জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহে নিশ্চিতে তেলের ডিপোগুলোয় বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশাল থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, এরই মধ্যে তো পাম্পগুলোর নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনি জানাবেন যে এরপর চিত্র কতটা পাল্টালো, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে। সাথে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি এবং তারপর বিশ্ব বাজারে তেলের বাজার জুড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে যাতে দেশের বাজারে কেউ তেলের মজুদ না করতে পারে, কালোবাজারি না করতে পারে, সিন্ডিকেট করে তেলের দাম বৃদ্ধি পাওয়ার যে একটা সংকেত পাচ্ছে তারা সেই সুযোগ কাজে না লাগাতে পারে। এ কারণে আমরা দেখেছি যে বরিশালের যে ডিপোগুলো রয়েছে কিংবা পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বরিশালে সেনা সদস্যরা কাজ করছেন ডিপোগুলো। সেখানে আমরা আজকে সকালে বরিশালের মেঘনা অয়েল কোম্পানির যে ডিপো সেখানে আমরা গিয়েছি এবং দেখেছি সেনা সদস্যরা তারা কাজ করছেন এবং সেখানে রেশনিং পদ্ধতিতে পাম্পগুলোতে সরবরাহ করার জন্য তেল দেওয়া হচ্ছে। এবং এখন আমি একটি পাম্পে রয়েছি, এখানেও ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে, যদিও ট্যাগ অফিসার তিনি এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। আমরা এখানে যে পাম্প কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে অতি দ্রুতই তিনি চলে আসবেন এবং এখানেও রেশনিং করে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে। আমরা গতকাল দেখেছি এই পাম্পে তেল ছিল না এবং না পেয়ে ফিরে যাচ্ছেন। আপনি একজনের সাথে কথা বলবো আমরা, যদি এখানে আপনি তেল পাচ্ছেন, অন্য পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? অন্য পাম্পে তো আমি এখনো যাই নাই, অন্য পাম্পগুলোতেও তেল পাওয়া যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু কম দিচ্ছে পরিমাণে আর 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। যেমনটি শুনছিলেন, এখানে যিনি তেল নিতে এসেছেন তিনি কিন্তু বলছেন যে তেল পাওয়া যাচ্ছে, তবে একেবারে স্বাভাবিক হয়নি। রেশনিং করে মানে নির্ধারিত সীমার মধ্যে তাদের থাকতে হচ্ছে। যদিও বরিশাল বিভাগ জুড়ে কিন্তু এই চিত্র একটু ভিন্ন, বিশেষ করে বরগুনাতে একেবারেই তেল পাওয়া যাচ্ছে না। সেখানে আমরা দেখেছি যে সমুদ্রগামী যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো মাছ শিকার করতে যেতে পারছেন না। পাশাপাশি ভোলাতে সেখানে বোতলে করে যে তেল বিক্রি করা হচ্ছে সেই তেলের দাম বাড়তি রাখা হচ্ছে। তো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই মূলত আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি দেশ জুড়ে, যেটি আমরা গতকাল জানতে পেরেছি যে 9টি জেলার 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বরিশালে এখন পর্যন্ত তদারকি করছে সেনা সদস্যরা এবং স্থানীয়ভাবে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে ট্যাগ অফিসার তিনি এখানে যে সরবরাহ সেটি একেবারে নিশ্চিত করার জন্য কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি এখানে যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তার সাথে একটু কথা বলবো আমরা, যে আসলে আপনাদের এই যে রেশনিং করেও এখন দিতে হচ্ছে কেন? ডিপো থেকে কি আপনারা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না তেলের? সবার মুখে আমরা শুনি যে দেশে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা দেখতেছি না। আমাকেও তো চাহিদা মাফিক আমরা তেল পাচ্ছি না। তেল না পাওয়ায় আমরা কাস্টমারের যে চাহিদা, ওই চাহিদাটা আমরা পূরণ করতে পারছি না। যেমনটি শুনছিলেন যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে আসলে তারা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। চাহিদা অনুযায়ী যদি তেল পান তাহলে যে সরবরাহ, সেই সরবরাহ একেবারে পুরোপুরি স্বাভাবিক করা যাবে বলে তারা বলছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ।